পেজ 197 শাক্ত পদাবলী এক নজরে, এই দুটো হেডিং, সাইড হেডিং। অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য। 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লিতে মোগল সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা শিথিল হয়ে পড়লে বাংলার নবাবী রাজত্বেও নানান বিশৃঙ্খলা দেখা দেয়। মরশিদ কুলি খাঁ থেকে শুরু করে সিরাজ উদ্দৌলা পর্যন্ত বাংলার নবাবদের সকলেই ছিলেন কম বেশি বিশাল বিলাস ব্যাসনে মত্ত। তাছাড়া সিংহাসনকে কেন্দ্র করে নানান কুটিল ষড়যন্ত্র চলছিল। ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হওয়ার সুযোগ নবাবদের ছিল না। একদিকে নবাবী শাসনের দুর্বলতার সুযোগে দেশের ভূস্বামীদের শোষণ পীড়ন এবং অন্যদিকে বর্গী ও জলদস্যুদের সাঁড়াশি আক্রমণ বাংলার মানুষকে এক অসহায় অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল। এই পরিস্থিতিতে বাংলার মানুষ এমন একজন দেবতাকে অবলম্বন করে উঠে দাঁড়াতে বা শক্তি সঞ্চয় করতে সচেষ্ট হয়েছিল, যিনি তাদের অসম্পূর্ণতাগুলি মুহূর্তে ঢেকে দিতে পারেন, জীর্ণতাকে ধ্বংস করে নতুন প্রাণের সম্ভাবনা গড়ে দিতে পারেন, আবার প্রয়োজনে শত্রু বিনাশেও সক্ষম। উমা অর্থাৎ দুর্গা এবং শ্যামা অর্থাৎ কালী এমনই দুই হিন্দু দেবী। অষ্টাদশ শতাব্দীর বাঙালির দুঃখ কষ্টের সাতকাহন এবং দুঃখ মুক্তির সুর উমা সঙ্গীত এবং বিশেষ করে শ্যামা সঙ্গীতগুলিতে পরম আকুলতায় ফুটে উঠেছে। পল্লী প্রাণ বাঙালির পারিবারিক ও সামাজিক জীবনের গভীর অনুভব এই গানগুলির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এই শাক্ত সঙ্গীতের পথিকৃৎ এবং শ্রেষ্ঠ কবি ছিলেন কবি রামপ্রসাদ সেন, ব্র্যাকেটে 1720 থেকে 1781 খ্রিস্টাব্দ, ব্র্যাকেট ক্লোজড। যিনি কবিরঞ্জন নামেও পরিচিত, কবিরঞ্জনটা ইনভার্টেড কমার ভেতরে, কবিরঞ্জন নামেও পরিচিত। পেজ 198 রামপ্রসাদ সেনের কবি প্রতিভা। বাংলা সাহিত্যের ইতিহাসে শাক্ত পদাবলী সাহিত্যধারার অন্যতম প্রতিভাধর কবি হলেন রামপ্রসাদ সেন। 1720 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে কবি রামপ্রসাদ সেনের জন্ম। রামপ্রসাদ মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেন। রামপ্রসাদ বিদ্যাসুন্দর, কালীকীর্তন ও কৃষ্ণকীর্তন প্রভৃতি কাহিনী কাব্য রচনা করলেও তাঁর যথার্থ পরিচয় শাক্ত পদরচয়িতা হিসাবেই। রামপ্রসাদের পদগুলিতে সহজ সরল ভাষায় ভক্তপ্রাণের গভীর আকুতি প্রকাশিত হয়েছে। উমা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত উভয় প্রকার গানেই তিনি সিদ্ধহস্ত। তবু তার শ্যামা সঙ্গীতগুলিই মানুষকে বেশি টানে। তার মা আমায় ঘুরাবে কত, ইনভার্টেড কমার ভেতরে, মা আমায় ঘুরাবে কত, কিংবা মন রে কৃষি কাজ জানো না, দুটো ইনভার্টেড কমার ভেতরে প্রভৃতি গান বাংলার পথে ঘাটে নানা জনের মুখে শোনা যায়। ভক্তের আকুতি, ইনভার্টেড কমার ভেতরে, পর্যায়ে মায়ের প্রতি কবির অনুযোগ আবদার, মা ও ছেলের চিরন্তন সম্পর্কের সুন্দর প্রকাশ। কবি তাঁর পদে কবিচিত্তের যে জীবন যন্ত্রণার প্রকাশ ঘটিয়েছেন তা সমকালীন মানুষের মর্মবাণী। তন্ত্রের গূঢ় তত্ত্বকথা এ গানগুলিতে থাকলেও তা কখনোই গানগুলিকে দুর্বোধ্য বা নিরস করেনি। তাই রামপ্রসাদের গানের সুরের আবেদন গৃহস্থের মনেও সাড়া জাগায়। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদের রামপ্রসাদী সঙ্গীত, ইনভার্টেড কমার ভেতরে,
বাংলার সাহিত্যের অমূল্য সম্পদ। পেজ 198 একটুখানি পড়লাম। এরপরে এই চ্যাপ্টারেরই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ, ওটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম।